গতকাল আজ সেই ফেসবুকে দেখলাম এক বড় দলের বড় নেতা, অনেক বড় নেতা, উনি জমিয়তে উলামা ইসলামকে কটাক্ষ করে কথা বলেছেন। জমিয়ত নাকি তাদের সঙ্গে একসঙ্গে ছিল আর না বলেই চলে গেছে। এটা অসত্য বক্তব্য। আপনাদেরকে নিয়ে আমরা সমমনা রাজনৈতিক দলগুলি গঠন করেছিলাম এবং আপনারা আমরা সবাই ঘোষণা দিয়েছিলাম যে নো জামাত নো বিএনপি। আমরা আমাদের মধ্যে একটা ঐক্য করব, পরবর্তীতে দেখা যাবে আমরা কি করব। কিন্তু তার পরের দিন দেখলাম আপনাদের সমাবেশে জামাত আসছে, জামাতের সমাবেশে আপনারা গেছেন। জামাত হোক না হোক পরের কথা, কিন্তু এটা দলীয় কোনো বৈঠকে কোনো ফোরামে সেই সিদ্ধান্ত দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন আর এখন বলবেন জমিয়ত পিছন থেকে চলে গেছে। আপনি মনে যা ইচ্ছা তাই করবেন আর আপনার পিছনে পিছনে জাতি হাঁটবে। সমবেত অতিথিবৃন্দ, ঐক্যবদ্ধ আন্দোলন খুব সহজ বিষয় নয়। যাদেরকে নিয়ে আপনি ঐক্য করছেন তার মধ্যে আছে যারা যে গত 15 বছর যখন মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ফাঁসি কাটছে, ঝুলছে, খুন হচ্ছে, জেলে যাচ্ছে, সেই সময় আপনারা আরামে বসে বসে বাতাস করেছেন। এরপর দামি নির্বাচন এসেছে, সেই দামি নির্বাচনে যারা অংশগ্রহণ করে আওয়ামী লীগের হায়াত বাড়াবার চেষ্টা করেছিল তাদেরকে নিয়ে আপনারা জোট করবেন আর জমিয়তে উলামা ইসলাম খালি সমর্থন দিয়ে যাবে। বাস্তবতার সঙ্গে চলেন, সেই দাবি নির্বাচন ওদেরকে বাদ দেন। যে দলের ব্যাপারে জমিয়তের অভিযোগ আছে তাদেরকে বাদ দেন। আসেন আমরা একসঙ্গে, এখনো সময় আছে, একসাথে বসি, একসাথে আমরা প্রোগ্রাম নেই, পরামর্শ করি। এরপরেও আমরা একসাথে যদি মনে করি যে অন্য কারোর সঙ্গে নির্বাচনী সমঝোতা করব, এটার সুযোগ থাকবে। এটা হইতেই পারে। একেবারে একটা নাস্তিক মুরতাদদের কোনো দল যদি হয় আর নির্বাচনী কোনো সমঝোতার প্রয়োজন হয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেটাও বিশেষ ক্ষেত্রে হতে পারে। কিন্তু এটা আলাপ আলোচনার মাধ্যমে এটাকে দিয়ে গবেষণা করে এটাকে আমরা সামনে আগাতে হবে। আজকে এই খেলাফত আন্দোলন এই প্রোগ্রামের আয়োজন করেছে। আমি মনে করি খেলাফতকে কেন্দ্র করে, খেলাফত যে একটা কনসেপ্ট, এটাকে কেন্দ্র করে আমরা একটা ঐক্যের সূচনা করতে পারি। এখানে বিএনপিও আসতে পারে, এখানে জামাতও আসতে পারে, অন্য কোনো দলও আসতে পারে। আগে আমরা একটা কনসেপ্ট ঠিক করে আমরা সবাইকে দাওয়াত দেই যে এই প্রোগ্রাম নিয়ে আমরা একত্র হতে চাই, আপনারা আসেন। আর খালি ওই কি নাম কবে জানি বলছিল আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, পরের দিন তো অফিসে নিয়ে দাওয়াত খাইয়ে আবার ঘোষণা দেওয়াইলেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোনো আইন করব না। এই আগেরটা মনে আছে, পরেরটা মনে থাকে না। আর এই যে কি নাম রোজা পূজা আর কৃষ্ণ মোহাম্মদ, আমরা যেমন কার মির্জা ফখরুল যখন বলছো ধর্মান্ধ আলেমুল আমাদেরকে, মুসলমানদেরকে, আমরা তার প্রতিবাদ করেছি। আপনারাও প্রতিবাদ করেন কৃষ্ণ মোহাম্মদের, আপনারা প্রতিবাদ করেন রোজা পূজার, সবটাই প্রতিবাদ করেন, একসাথেও চলেন, প্রতিবাদও করেন। ভুল যেটা তো ভুল বলতে হবে, আর আপনি কারো ভুল ধরবেন আর কারো ভুলকে একেবারে চুমু খাবেন, এটা তো হইতে পারে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।